কবে পড়বে কথা বলে না। 60 বছর চাচার বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ে না। কখন পড়বে? মরে গেলি। কথা বলে না মানে কি? এ মাল 60 বছর ওয়াজ শুনে এখনো নাবালক। সাবালক হলি তো নামাজ পড়বে। আগো নাবালকরা বোঝে নামাজ না পড়লি গুনাহ হবে। এরা কথা বলে না। নাবালকের উপরে নামাজ ফরজ, যারা বোঝে না ওদের উপর নামাজ ফরজ। তো যে 60 বছরের এড়ে গরু বসে জলসা শুনতেছে নামাজ পড়ে না, ও 60 বছর হয়ে গেছে এখনো সাবালক হয়। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া খায়া নি, নির্লজ্জ বেহায়া। এই বাবু শোনেন, আমার কথা কিছু কিছু মালের ফাটবে, তারপরেও বলছি শোনেন। আল্লাহ যখন নিয়ে আমার যেখানে একবার দাউদ হয় পরের বারে নিতে যায়, এই মালটা মোটে ভালো না, খালি উল্টো পাল্টা বলে, বুঝতে পারছি। ওই জন্য আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো 3 বছর পরিষ্কার থাকবে ইনশাল্লাহ। বলবো না বলবো নি? তোমাদের গ্রামের যে মসজিদের ইমাম সাহেব, তোমাদের মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো মুখ করে আর মসজিদে নামাজ পড়ায়, ও যন্ত্রের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ পড়বো না। তুই মুচো মানে ছানা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তুই চিটিংবাজ, তুই মুনাফিক। এই কথা বুঝছো না? বুঝছো না? ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় তার পিছনে নাম পড়বেন না কেন? দাড়ি চাচা ইমামের পিছনে পড়বো না। তুই মাল দাড়ি চেঁচে ইমামের পিছনে গিয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম। এই চিটিংবাজের বাচ্চা, ইমামের জন্য যেটা হারাম তোর জন্য হালাল। কথা বলে না? ইমামের দাড়ি চাচা হারাম, তোর জন্য কি দাড়ি চাচা ইমামের জন্য হারাম, তোর জন্য হারাম। ইমাম দাড়ি চাচলে তার পিছনে নামাজ পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা দাড়ি চাচে ইমামের পিছনে নামাজ পড়লি কেন? জবাব চাই, জবাব দাও। কথা ইমাম, আপনাদের মসজিদের ইমাম, ও যদি ওর বউ কুইচে শাড়ি পরে আর নাভি বার করে ভুঁড়ি বার করে যদি বা বিভিন্ন বন্দোলন গুরুগুলোনে গিয়ে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ বসে, আগো ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বিনি? কথা বলে না। ইমাম সাহেবের বউ বন্দোলন গুরুবলন করবে, ওই ইমাম মসজিদে রাখা যাবে না। যাদবপুরের 100-র মধ্যে 96টা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে না। এই কথা বলে চলে না। এরা কোন লজ্জায় কোন শরবে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে? পাকামি করার জায়গা নাই, হালাল খাও। এই বাবু, একটা লোক ইমাম সাহেবের কাছে, হুজুর এই আমার কুয়ায় একটা মোরা ইঁদুর পড়ে, কি বল কি করবো, খুব গাড়িবের চাল লাগে। হুজুর বলে এক কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে। এ মাল কি করেছে? 70 বালতি পানি কুয়া থেকে তুলে ফেলে দে, কুয়া ধারে গিয়ে নাক দেখতে দিয়ে এখনই গ্যাস যায়। এই তোদের গেটটা ছেড়ে দিতে বললুম দে ভাই, গেটটা ছেড়ে দাও সোনা ভাই। ওসব মাল বসার মাল না, বুঝতে পারে না কেন? ছানিরা সব ঘুরতেছে, ওদের মন ওই দিকে। ফোন নাম্বার সব পকেট চেক করো না, ফোন নাম্বার লিখে ঘুরতে, কোন মেয়ে দেবো, কার সর্বনাশ করবো, কার খেজুর গাছের গোড়ায় দেখা করবো, কার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কল করবো, ওই সব ধ্যানটা ধুয়ে দেবে।
কি আর কাউরা বলি খ্রিস্টান বলি সবে বরাতে রাতে ঘুমিয়ে কাটায় আর 31 নাইটে বোতল খাচ্ছে বোতল বোতল বোঝো মুসলমান না বোতল বোঝে না এটা হয় ইম্পসিবল অসম্ভব নো নেভার কিছু কিছু মাল আর দেখেন না গাঁজা গো শালা মুখগুলো কুকুরের মতো বেঁকে আল্লাহর কি রে বা দেখলি বুঝতে পারবেন শালা পাক্কা গাঁজা গো কুকুর ডেকে ডেকে মরবে সব আল্লাহর ওলিরা আসতে এ বাবু একটু পিছনে তেকিয়ে দেখো তো আগের থেকে লোক হয় না ভালো ওষুধ দিলি তবে তো হবে বুঝতে পারছেন ঠেলান না বাবাজি ঠেলাই না পল্লী বিড়াল কারণ মুসলমানদের ঠেলা না দিলি হয় না বসে কথা না বলি এদিকে দেখান বাবু কথা না বলি এদিকে দেখান হুজুরের কাছে গিয়েছে হুজুর আমার কুয়াতে কি পড়েছে একটা মরা ইঁদুর তো হুজুর বলছে 70 বালতি পানি তুলে ফেলে দাও এ কি করেছে 70 বালতি পানি তুলে ফেলে দিয়েছে তমু সে কুয়া দুর্গন্ধ যায় এ কি করেছে ফের 70 বালতি পানি তুলে ফেলে ফের দেখতে যে দুর্গন্ধ যায় ফের 70 বালতি পানি তুলে ফেলে কয়বার তুলেছে 370 বালতি তুলে ফেলে দে বলতে যে আগুনে দুর্গন্ধ যাচ্ছে না ইমাম সাহেব মিছে কথা বলা চিটিংবাজি করা ইমাম সাহেবের আদলা ইট নিয়ে ছুটে গেল তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিদি আমি 370 বালতি তুলে ফেলে দিয়েছি তমু কুয়া দুর্গন্ধ যায় হুজুর বলতে যে বিয়াদব এই শোন বলে কি আছে হুজুর এই শোন এই কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলি বলে হেই দেখ তুমি কি ওটা আমার বলে দেশ বলে পাক্কা চিটিংবাজের বাচ্চা ওটা আর বলে দিতে হয় আগে মরা ইঁদুরটা তুলে ফেল তারপরে তো 70 বালতি পানি তুলে ফেলে দিবি এই যাদবপুরের মুসলমানের বাচ্চারা খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি আজ বাংলার মুসলমানের বাচ্চারা যাদবপুরের মুসলমানের ছানারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায় বাংলার মুসলমানেরা রমজানের রোজা রাখে মাগরিবের সময় ইফতার করে বন্ধন লোনের টাকায় আজ বাংলার মুসলমান রমজানের রোজা রাখে ভোরে সেহরি করে গ্রুপ লোনের টাকায় এ মুসলমানের বাচ্চা আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলো আগে হালাল খাও তারপরে ইবাদত করো হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে নামাজ পড়ে পড়ে চাচা কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে ওই চাচা মসজিদে জোহরে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে রব্বানা জালামনা ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না তোর বড় বৌমা বন্ধন ক্লাবের সভাপতি তোর বেজো বৌমা গ্রুপ লোনের সেক্রেটারি আর তুই ওই মাল খেয়ে আর আমার মসজিদে এসে দোয়া করতিস আগে মরা ইঁদুর ফেল হারাম খাওয়া ছাড় তারপরে ইবাদত কর এ বাবু কথা বুঝছো না খোদার কসম হালালে বরকত আছে হারামে বরকত নাই আজ মুসলমানদের ভিতরে আমি নবীর মেম্বারে বসে বলছি 100-র মধ্যে 98টা বাড়িতে হারাম ঢুকে গেছে সত্যি বলছি না মিথ্যা বলছি 100-র মধ্যে এই এখন যত যুবক ছেলে শিক্ষিত ছেলে আছো আমার সঙ্গে একমত হবে আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ ছিল না শান্তি ছিল খাওয়া হতো না শান্তি ছিল খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি বর্তমান আজ 100-র মধ্যে 99টা বাড়িতে
সুখ আছে, শান্তি। ঠিক বলছি না ভুল বলছি? করিম চাচা টাকার ওপর শুয়ে, ডাক্তার বলে তো যে রসগোল্লা খেলি চোখ বুল হয়ে যাবে। হ্যাঁ না না, হ্যাঁ না না, করিম চাচার বউ ছকিনা চাচি ফুটবলের মতো এরাম হয়ে কেন বলো? ডাক্তার বলে 500 সুগার, বেশি খাওয়া যাবে নি, ও টাকা খেতে পারবে? আর কথা বলে না। আর ওর সামনে একটা ভ্যানওয়ালা বিসমিল্লা বলে চাকতি চাকতি 10টা রসগোল্লা খেলে এ চোখ বুলু হয়ে গেল। হ্যাঁ না না, হালালে বরকত আছে, তোর ভিতরে হারাম ঢুকেছে। তোর বউ 40 বছরে সুগার হায় হারে, মানে কি হারামের জ্বালায় সুগার টেনে লেস। বুঝছো না বুঝছো না? এই বাবু, খোদার কসম, হারাম ছাড়ো। আজ বাংলার জমিনে মুসলমানদের দোয়া আল্লাহ শোনে না, মুসলমানদের দোয়া কবুল হয় না। এর একটাই কারণ, দোয়া কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খেতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? এক কথা বলে না? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই বাবু, তবে নামাজের কথা যখন এলো, আমি একটা কথা আপনাদের বলে যাই। কিছু কিছু ছেলের ধারণা নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি হবে, আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরে যাই। নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। নামাজ মানুষকে মানুষ বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বলবেন? ইয়েস। কিন্তু আজ আমরা মুসলমানের ছানারা সব জায়গায় যায়, মসজিদে কথা বলে না, মসজিদে যায় না। এখানে এতগুলো লোক বসে আছে, আমি আপনাদের একবার হাত তোলাবো, তুলবেন? তুলবেন? সবাই যদি একটুখানি হাত তোলো তাহলে আমি তোলাবো, নইলে আমি বলে অপমান হয়ে যাব। তুলবেন? তুলবেন? কই একটু একবার হাত তুলুন তো সবাই মিলে। তোলো, হাতে দেন, তোলো, তোলো, হাত ধরে থাকেন। বলে এ হাত মুসলমানদের হাত তো, আরে ধরে থাকবে, ভেবে বলুন। আমি ধরবো, আমি যন্ত্র আলাদা। হ্যাঁ, এ হাত মুসলমানদের হাত তো, ইমানদারের হাত তো, আশিকে রাসূলের হাত তো। ভালো ভালো ভালো, সব আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া। এইবার বলো, তোমাদের যাদবপুর মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি? আমি শুনতে পাই না, একটু জোরে বলো। জুমার নামাজে? তাহলে পাক্কা শয়তানের দল। বাবাজি, আমি বললাম না আমি যন্ত্র আলাদা, আমার কাছে চুমো খাওয়া কথা চলে না। হাত তুললে মুসলমান হয়, এই মুখে বললে উম্মতে মুহাম্মাদি হয়, কলমা পড়লে ইমানদার হয়। সবাই যদি মুসলমান, ইমানদার, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে হোন্ডা সাইন মোটর সাইকেল সোনা দানা খাদ বিজনা দিল যারা, শালাগুলো কারা? সব আসমানতে নেমেছে না জমিনতে উঠেছে? এ কিন্তু হাত তুলে বললেন ইমানদার, আশিকে রাসূল। আরে সবাই যদি ইমানদার, আশিকে রাসূল, কলমা পড়নে ওয়ালা ইমানদার আর কোরআন প্রেমিক হলে নিজেদের বউগুলো
ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠাই যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এসব যাদবপুরে নি, ও সব নদিয়ার লোকেরা, বর্ধমানের লোকেরা, এরা সব আল্লাহর ওলি। সবাই যদি ইমানদার আশিক রাসূল কলমা পড়নে বলো ইমানদার উম্মতে মুহাম্মাদি হলে বুকে হাত দিয়ে বলো খোদার মসজিদে আজান হয়, এড়ে গরুর মতো বাড়িতে শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? জলসায় বসে ফতোয়া মারতে পয়সা লাগে না, ইমানদার মুসলমান আশিক রাসূল কলমা পড়নেওয়ালা। এ বাবু, ওই জন্যই তো আমি মুসলমানদের নাম দিছি তরমুজ। কি তরমুজ? তরমুজের বাইরের কালারটা কি? সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যা। মালটা কাটলি ভিতরে কি? ভিতরে কি? সেই মাল শ্যামবল্লারি মুসলমান, শুধু খোলা খোলা মুসলমান, শুধু খোলা, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পেশাব করে কলম। বলো বলো, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেশাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। আরে রাসূলুল্লাহ বলে গেছেন আওয়ালাদিন সালিহিন, পৃথিবী ছেড়ে চলে যাবে, নেককার আওলাদ রেখে যাবে। কি নেককার সন্তান? আমরা কি রেখে যাই? 2টো এড়ে গরু আর 2টো রাম ছাগল। বলছি মিলিয়ে নেন। এ বাবু, তোমাদের এদিকে গরু আছে না নেই? আরে গরু আছে না নেই? গরু দেখবেন, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়। আরে এরা কথা বলে না কেন? গরু পেশাব করে মেশিন ধোয়? ধোয় না। মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়? কথা বলে না? এড়ে গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানের এড়ে গরুগুলো পেশাব করে কলম ধোয় না। ছাগল যখন খায় দেখে খায় না, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে। মুচো মানের ছাগলগুলো এরাও যখন খায় হাল খাচ্ছে না হারাম খাচ্ছে দেখে খায় না, পার্থক্য আছে। ওই জন্য আমি বলি, ছোটবেলায় বাচ্চা জন্ম নিয়েছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিন, মানে বুঝতে পারো, বিসমিল্লাহ করে দিন, গরুর গোশত খায়, উম্মতে মুহাম্মাদি। বুঝতে পারছো না? এখানে সব বসে আছে আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইল সব কিরম বসে আছে। দেখো শুধু এখান থেকে ছেড়ে দেন না, বাউন্ডারিটা টপকাবে, টুপি পকেটে, এ করিমে বিড়িতে 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 বিড়িতে। আরে হ্যাঁ হ্যাঁ না না, কবে শিখবে? খোদার কসম 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, চরিত্র পরিবর্তন করো। খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত একটাই কারণ, মুসলমানদের কাছে সব আছে, 2টো জিনিস নয়। আজ মুসলমানদের কাছে 1 সিজদা নাই, 2 মুসলমানদের চরিত্র নাই। 100-র মধ্যে আমি নবীর মেম্বারে বসে বলছি 94% মুনাফিকে ভরে গেছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? গীবত, মুনাফিক। রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, সকালবেলা ঈমান থাকবে, দুপুরবেলা ঈমান না, দুপুরবেলা ঈমান থাকবে, বিকেলবেলা। সেদিন আসছে না, এসে গেছে। কথা বলে না, এসে যে না আসবে, এসে ও চাচা আল্লাহর কি 1000টা টাকা দাও, রবিবার দুপুর 12টার আগে তোমার টাকা হাতে পেয়ে যাবে। ও শালা সারা বছর আর রবিবার আসে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এই বাবু, খোদার কসম যুগে যুগে ইসলামের, কোরআনের
দ্বীনের শরিয়াতের ক্ষতি করেছে কাফেরের বাচ্চারা নয়, ইহুদি নাসারার বাচ্চারা নয়, মুনাফিকের বাচ্চারা ইসলামকে বেশি ক্ষতি করেছে। আর মুনাফিক কারা? এত বড় কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। গত কয়েকদিন দেখবেন নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে। একটা মহিলা মহারাষ্ট্রে মুম্বাইয়ে বাড়ি, নাম হলো মুস্কান শেখ। হ্যাঁ, মেয়েটা দেখতে খানিকটা এড়ে গরুর মতো, মানে সেই গাদার ঘোড়া বিয়ে হলি বাচ্চা হলে তার নাম দেয় খচ্চর। বুঝতে পেরেছো? মানে ও বেটা সাবাল না, মেয়ে সাবালও না, হিজড়েও না, তার থেকে আরো খারাপ। মেয়েটা দেখবেন ওইরাম বডি। শোনেন, এই ভদ্র মহিলা মুম্বাই থেকে আর 4-5 দিন হচ্ছে বার হয়েছে, পরনে আছে চুজ, টাইট ফিট গেঞ্জি, আর মুখে দেশে একটা কি বলে মেয়েরা পড়ে না, নেকাব। এখনকার মেয়েরা পাতা কবির মতো বোরকা পরে, মানে এদিকে বডি দেখা যাচ্ছে, মাথায় নেকাব দিয়ে রেখে, মানে বডিটা জাহান্নামে যায়, মাথাটা জান্নাতে গেলিয়ে চলবে। কথা বুঝছো না? বুঝছো না? এই মুস্কান শেখ ভদ্র মহিলা মুম্বাই থেকে বার হয়েছে, যাবে কোথায়? প্রতিদিন 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে 22শে জানুয়ারি উত্তরপ্রদেশে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে। ওই রাম মন্দির শিলান্যাস হবে 22শে জানুয়ারি। ওই দিনে এই মহিলা গিয়ে পৌঁছাবে। এই মহিলা বিবৃতি দিচ্ছে, আমি একজন মুসলমান, কিন্তু আমি জয় শ্রীরাম বলবো, আমি রামের যাত্রায় যাব। আমাদের দুঃখ নেই, তুই কাওড়া হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, চাড়ালের বাচ্চা হয়ে যা, মুসলমানের বাচ্চা বলে দাবি করবি, ইসলামের বিরুদ্ধে যাবি, আলেমরা সহ্য করবে না, উলামারা সহ্য করবে না। আপনাদের পাশে বসিরহাট লোকসভার সাংসদ নুসরাত জাহান লোকসভা ভোটে জিতে নিখিল জৈনকে বিয়ে করে কপাল ভরা সিঁদুর নিয়ে পার্লামেন্টে পৌঁছালো। দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিল ও বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। নুসরাত জাহান যে নিজের বডি দেখিয়ে রোজগার করে, একজন বেশ্যার চরিত্র, ওদের থেকে অনেক ভালো এই রকম একজন মহিলা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলল। আমি সেদিন বলেছিলাম, নুসরাত জাহান এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় নেত্রী হোক, তুমি কোরআনের উপরে আঙুল তুলেছ, দেওবন্দের উপরে আঙুল তুলেছ, তোর কপালে কুকুরে ডাকবে। আজ নুসরাত জাহানের পরিণতি এত বড় ছানা হয়ে গেছে, বলছে আমার বিয়ে হয়নি, এর বাচ্চার বাপ কে আমি জানি না। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমরা যখন এখানে বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, আইএসএফ এর নেতা, কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এ যন্ত্রের নামটা জেনে যাও, বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে যখন বসি, কোন দুধ খাওয়া মায়ের লাল, কোন নেতা, কোন কেতার চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আল্লাহকে খুশি করার জন্য এই চেয়ারে বসে হক কথা বলি। যদি কোনো কাউরার বাচ্চার ইসলাম না ভালো লাগে, ইসলাম থেকে বার হয়ে যাবে, কোরআনের উপরে, ইসলামের উপরে, নবীর উপরে আঙুল তুলবে।
পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। দল দেখবো না, নেতা দেখবো না, এমএলএ এমপি দেখবো না। আমার মাকে গালি দাও, সহ্য করবো। বাপকে গালি দাও, ছেড়ে দেবো। আমার বউকে গালি দাও, ছাড় দেবো। আমার মুস্তফা, আমার ইসলাম, আমার কোরআনের উপরে বিরুদ্ধে চলে যাবে। দল নেতা দেখবো না, বুকের ওপরে পা তুলে দেবো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই বাবু, রাসূলুল্লাহকে বলেছিল, নবীর চরিত্রের উপরে আঙুল তুলেছিল তসলিমা নাসরি মুসলমান। কোরআনকে বলেছিল শয়তানের ডায়েরি। কে? সালমান রুশদি। কে? ইন্ডিয়ায় বাড়ি, মুসলমান, মুনাফিকের বাচ্চা। এই বাবু, ইসলামের সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফিক, নামধারী মুসলমান। এই নবীর জামানায় মুনাফিক ছিল না? ছিল। রাসূলুল্লাহ বলেছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না। 100 আবু জেহেল, আবু লাহাবের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় করি। মুনাফিক আমাদের গ্রামে আসে না? নেই। আমরা কি করতেছি? মনিটর করতে। মোল সাহেবরা একদিন ভালো সাহেব চুমো খেতে, হুজুর ভালো, যেই পার্টির কথা বলেছে ও মোল সাহেব খারাপ। কেন? মৌলবীরা পার্টি করলি ও তো হারাম মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। মৌলবীরা যদি পার্টি করে, আলেমরা যদি দল করে, ও তো জব কার্ডের টাকা আর বিসমিল্লাহ বলে খাওয়া হবে না। এই বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, কান খুলে শুনে নাও। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে রাজনীতির জন্ম দিয়েছে, সমাজনীতি শিখিয়েছেন আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমিনার লাল, মুস্তফা জানের রহমান, বাতিদার কামলিওয়ালা নবী। শুধু নবী ছিল না, মদিনার রাষ্ট্রপতি ছিল। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললাম না ভুল বললাম? শুনবে, হযরত ওমর নাম শুনেছেন? কথা বলে না? হযরতে ওমর, একটা ভালো কথা মনে উঠেছে, যদি আপনাদের অসুবিধা না হয় বলবো। আমার কথা কি অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বলুন, অসুবিধা? কারো কারো গায়ে লাগতেছে? কিছু কিছু মালের মুখটুক সুই কেরা কিছু বলতে পারছে। তকবীর দেবো দেবো দেবো, তকবীরের আওয়াজ শুনলে বুঝতে পারবো আমার উপর রেগে গেছে কি যায়। কই দাও তো নারে তাকবীর। আমার আমার ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এর থেকে জোরে আওয়াজ হয়, আর এরা আওয়াজ দিচ্ছে। দেখো, এটা কোন থানা? দেগঙ্গা থানার আওয়াজ এর আমার। এ তো শয়তান লজ্জা করবে, শয়তান পিছন করে শোবে গো। এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ বুলু হয়ে যাবে। আসলে মুসলমানের ছানা তো, বললে রেগে যাবে। পার্টির মিছিলি গেলি এদের রং আলাদা, শয়তানও চিনতে পারে না। জিবরাইল বলে, আল্লাহ মালগুলোর বাড় দেখো। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু মুখস্থ। একটু ঝেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না হয় না, শয়তানের মুখে জুতো মারে ও চোখ হলুদ হয়ে যায়। নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে উমর, খাত্তাবের বেটা উমর মদিনার রাষ্ট্রপতি নয়, শুধু মদিনার রাষ্ট্রপ্রধান নয়, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবী শাসন করছে। আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে হযরতে ওমর বললেন, হে নবীর সোনার সাহাবারা, হে মদিনার যুবক জনেরা, হে মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা, হে মদিনার সঙ্গী সাথীরা, হে মদিনার নর এবং নারীগণেরা,
কান খুলে শুনে নাও, আমি হযরতে ওমর আজ 22 লক্ষ বর্গ মাইলের নেতা। তবে কান খুলে শুনে নাও, আমার শাসনকালে যদি মদিনার একটা মানুষ নয়, মদিনার একটা কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, এ ওমর আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। একবার সুবহানাল্লাহ বললেন না? হযরতে ওমর বলছে, আমার শাসনকালে একটা মানুষ নয়, যদি একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমার কৈফিয়ত দিতে হবে। এই বাবু, আমি প্রথমে যে আপনাদের বললাম, আপনাদের মসজিদে ফজরে লোক বেশি হয় না জুমায় লোক বেশি হয়? খোদার কসম মিল করছি শোনেন, যেদিন এই যাদবপুরের মসজিদে ফজরে আজান হবে, যাদবপুরের সোনামণি মা বোনেরা এরা উঠে উঁচু করবে, ছেলেদের তুলে দেবে, স্বামীরা উঁচু করে মসজিদে যাবে, মেয়েরা নামাজ পড়বে বাড়িতে, ছেলেরা মসজিদে যাবে। জুমার থেকে যাদবপুরের মসজিদে ফজরের জামাতে লোক বেশি হবে, ভরপুর লোক হবে। খোদার কসম, কোন চিটিংবাজের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা এই গ্রামে বিধবার মাল কেড়ে খাবে না, এতিমের মাল মেরে খাবে না, জব কার্ডের টাকা খাবে না, তোর বউ ওয়াকালে মরবে না, তোর বাচ্চা অকাল মৃত্যু হবে না, তোর বাপের ক্যান্সার রোগ হবে না, তোর কারবারে বজ্রাঘাত পড়বে না। তুই যখন আল্লাহর হবি, আল্লাহ তোর হবে, গোটা দুনিয়া আল্লাহ তোর গোলাম বানিয়ে দেবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুই যখন আল্লাহর ঘরে ইবাদত করবি, আল্লাযী আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমার আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলুন। আর আমাদের ভয় আছে, এক কথা বলে না, ভয় আছে, কিন্তু মুসলমান সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে না, মসজিদে যাবনি বললে রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। সত্যি কথা বলেছি না আমি? যখন তোমাদের পাড়ার একটা ছেলে শুক্রবার সকালবেলা সরে বাড়ি যাও, বাদ দিক তেলকে থাকে ছেঁড়া জুতো, কি করবো? গরিব লোক, এক্ষুনি জুতো কিনতে গেলি 300 টাকা দাম, কোথায় পাবো? তা যা পারে হয় হোক গে, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, কথা বুঝতে পারি? আজকের কি বার? শুক্রবার। আল্লাহর ওলি মসজিদে নামাজ পড়তে গেছে, ওটার সময় দেখে গেছে কার কোনটা ভালো মালা। ইমাম সাহেব শুক্রবার দোয়া করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা বলে, এখন ইল্লাল্লাহ বলে। এ কাউরা মসজিদের পটে বিসমিল্লাহ বলে জুতোটা গইলে ঠুসকো পেইলে টেনে উঠে টিকিট কাটে, হারওয়াই নেবে, চেকার ধরে, যেই ধরে এ বলে আল্লাহু আকবার, চেকারে চোখ বুলু হয়ে গেছে, বলে ও আল্লাহ, মাল টিকিট কাটে রে, যেই ধরেছি বলে আল্লাহু আকবার। তা চেকার কি বলবে? আল্লাহু আকবার বলে আর কিছু বলা যাবে? এরা মাল আছে না নেই? এই বাবু, খোদার কসম, যাদবপুরের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র সংশোধন করো আর আল্লাহর হয়ে যাও। খোদার কসম, যে আল্লাহকে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। হবে যারা। আমরা কারা? আমরা ঈমানদার তো? শুনবেন এ বাবু, চুমো খাওয়া কথা বললি রেগে যাবে। আমি যদি বলি না সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে, পাক্কা চিটিং বা। এ বাবু, এখানে যে এতগুলো মুরব্বী বসে আছে,
সত্যি কথা বলুন তো, এত বছর জলসা শুনছেন তো, 60 বছর ওয়াজ শুনছেন, আজও পর্যন্ত কোন বক্তার পশ্চিমবাংলার যে সিলসিলার বক্তা হোক এই স্টেজে উঠে ডাইরেক্ট শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছেন? কথা বলেন, শুনেছেন? শোনেননি। কেন বলুন তো? এ ভাষা বাংলার এই বাঘের বাচ্চা ছাড়া কারোর মুখে পাবেন না। কেন বলুন তো? আমি তো চুমো খেয়ে ওয়াজ করি না। পশ্চিম বাংলা 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে আসে, সেমলে ওয়াজ করে, চুমো খাওয়া ওয়াজ। শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি চটে যায়, আমার মতো মৌলবি পরের বারে মুরগির আন খাওয়া হবে না। আর আমার ভাষা যারা শুনেছেন, আমি স্টেজে বলি, তুই মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, 5 ওয়াক্ত নামাজ পড়িস না, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবুলন করে, তুই বাম্মার ভাত দিস না, তোর দাউদি আমি পেচ্ছাপ করে দিই রে। ইয়েস, নবীর মেম্বারে বসবো, হক কথা বলবো। তোর না ভাল লাগলে তুই উঠে চলে যাবি। এখানে বসে বাদরামি করার জায়গা পাও নাই। বক্তারা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, এই মজমায় বসলে, এই জলসায় আসলে আল্লাহ জীবনের গুনাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। না, এরা বুঝতে পেরেছে যে আন্দাজি সুবহানাল্লাহ বলিনি, এ যন্ত্র আলাদা, কোথায় কি বলে দেবে এর মুখে কিছু আটকায় না। এ বাবু, এখনকার বক্তারা এরা ওয়াজ করে না, করে না, কথা বলে না। জলসায় বইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ভুতুড়ি বিদ্যে কতদিন চলবে, কতদিন চালাবে? বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা জলসায় বসে বসে এই জন্য বক্তা এসে ওয়াজ করছে, আল্লাহর নবী, দিনের নবী, কামলিওয়ালা নবী রাসূলুল্লাহ একদিন দুদিন নয়, 7 দিন রাসূলুল্লাহর কিছু খাওয়া হয়নি। আল্লাহর নবী পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আমার মনে হয় তো শালা চোখে আমুল ঢুকে দিচ্ছে। বিয়াদবের বাচ্চা, নবী 7 দিন খাওয়াই না, তোর দরদ উতলে উঠেছে। এই নবী পেটে পাথর বেঁধেছে, তোর দুঃখ লাগে? তুই জলসায় বসে কাঁদছিস? আরে চিডিংবাজের বাচ্চা, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী খোদার কসম একদিন দুদিন নয়, 7 দিন রাসূলুল্লাহ কিছু খাওয়া হয় নাই। নবী পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে, খোদার কসম। তারপরেও নবী হারাম হারাম, তোমরা গাছ কেন কথা বলো? নবী 7 দিন খাওয়া হয় না, নবী হারাম হারাম খাই নাই। তুই চিডিংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না, তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, তুই বসে নবীর ওয়াজ শুনে কাঁদতেছিস। তোর লজ্জা শরম নি, তোর হায়া কায়া নি, তুই নিলজ্জ বেহায়া। খোদার কসম, নবী 7 দিন খাওয়া হয় নাই, নবী হারাম খাই নাই। তোর কদিন খাওয়া? এই বাবু, তোমাদের পাড়ায় যদি একটা লোক দেখাতে পারো, আমি ওই নবীর মেম্বারে বসে বলছি, এতগুলো নেট এখানে আছে, এতগুলো লোকের সাক্ষী রেখে বলছি, আমি মিথ্যা বললে আমার টুটি টিপে ধরবে। আপনার গ্রামে একটা লোক দেখান যে এই লোকটা 2 দিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো। ইয়েস, আল্লাহ আমার অনেক দিয়েছে। একজন আমার কলমা পড়নেওয়ালা না খেয়ে থাকবে, আর আমি মোস্তানি মেরে চলবো, ওর দায়িত্ব আমি নেবো। দেখেন আছে এরম লোক আছে যে 2 দিন খাওয়া হয় না, কথা বলে না। এরম লোক আছে যে 2 দিন খাওয়া হয় না।
এরম লোক নেই। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বর্তমান মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এরা হারাম খায়, সুদ খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়। এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। চিটিংবাজি করে বড় লোক হবে। তত্ত্ব খোদার কসম এখন মেথরগিরি করলে 500 টাকা রোজ। যে নবী তার নবুয়তের পেটে পাথর বেঁধে গেল, সেই নবী হারাম খেলো না। তুমি সেই নবীর উম্মাত, সেই আশিকে রাসূল দাবি করে আল্লাহর মতো রব পেয়ে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা পেয়ে হারাম মানে কি জানি ঢুকলে। এই বাবু, বেশি যদি হারাম খান, আমি একটা কথা বলে যাব, রাগ না করলি বলবো, বলবো। বেশি যদি হারাম খাওয়ার ইচ্ছা থাকে, যারা যারা কলকাতায় যায়, পার্থ চ্যাটার্জির একটু দেখে আসবে। পেটটা আল্লাহর কি রে বাপ, আফ্রিকার জঙ্গল হয়ে গেছে। কেন বল? বেশি হারাম খেলি ওরাম হয়। খোদার কসম এই যাদবপুরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান 3টে কাজ করতে হবে। প্রথম কাজ হলো হালাল খেতে হবে। প্রথম হালাল, হালাল খান। দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বারটা পরে বলবো, দুটো শুনেলেন। 1 নাম্বার হালাল খেতে হবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ বাবু, তোমাদের গ্রামের মেয়েরা বেঁচে আছে? মেয়েরা ওয়াজ শুনতেছে? শোনেন, আমি মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আমি একজন মা হারা ছেলে, আমার মা নেই। তবে ইসলামের আন্দোলনে, কোরআনের আন্দোলনে, দ্বীনের আন্দোলনে, শরিয়তের আন্দোলনে শুধু পুরুষের রক্ত নাই, মা তোমাদেরও ভূমিকা আছে, তোমাদেরও রক্ত আছে। এ সোনামণি মা বোনেরা, সুদের মতো ডেঞ্জারাস পাপ, বন্ধন লোনের মতো ডেঞ্জারাস পাপ যদি গ্রাম থেকে ঝাঁটা মেরে তাড়াতে হয়, মদ্যদের দ্বারাই হবে না। আমি আমার সোনামণি মা বোনেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হে সোনামণি মা বোনেরা, খোদার কসম তোমাদের মতো মা আম্মাজান সুমাইয়া, তোমাদের মতো মা আম্মাজান ফাতেমা, তোমাদের মতো মা আম্মাজান খাদিজা, হে আমার আয়েশার দলেরা, আমি একজন অনাথ বাচ্চা। আমি যেদিন পৃথিবীতে এসেছি, আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই, আমার মাও আমাকে দেখে নাই। আমি এই রকম অনাথ। আর যাদবপুরের সোনামণি মা বোনদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঝাঁটা মেরে যদি লোনকে গ্রাম থেকে তাড়ানো যায়, মেয়েদের দ্বারাই হবে না মদ্যদের দ্বারাই হবে? কথা বলেন, কাদের দ্বারাই? এ বাবু, তোমাদের মসজিদের ইমাম শুধু সামনে শুক্রবার একবার খালি মসজিদে দাঁড়িয়ে বলবে, যে বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে, আমি মৌলবি ও বাড়িতে খাবো খাবো না। তোমাদের কিছু বলতে হবে। তোমাদের গ্রামের মেয়েরা বলবে, ওরাম গুটির মৌলি সাহেব, কথা বলে না, রাখবো না। ওই জন্য মায়েদেরকে বলে যাচ্ছি, মা, খোদার কসম হালালে বরকত আছে। হে মা, হাদিসটা খুলে দেখো। আম্মাজান আয়েশা হুজুর লিখছেন, আম্মাজান আয়েশা হুজুর সিদ্দিক আকবরের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী বলছেন, আমাদের বাড়িতে মাসের পর মাস উনান জ্বলেনি। খোদার কসম দিনের পর দিন তাদের খাওয়া হয় নাই, তারপরেও তারা হারাম। আসলে মেয়েদের কথা কেন বলছি জানে? যার বোনেদ ভালো, তার গাছ ভালো হবে না, হবে না? কথা বলে না। এ বাবু, আজ থেকে 1 মাস আগে আমি একটা জলসা করতে গিয়েছিলাম। ওই
আমাদের দক্ষিণ 24 পরগনা ধামাখালি বলে একটা জায়গা আছে, নাম শুনেছি? ধামাখালি নদীর ওদিকে দুর্গমণ্ডপ বলে একটা জায়গা আছে। তো যে ভদ্রলোক, আমি গাড়ি নদী পেরোতে এদিকে রেখে ওরা বোট করে নিয়ে আমার মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছি। ভদ্রলোক আমাকে বলছে, কালিমুল্লা বাবু, আমার একটা বেটা আছে হাবিবুল্লাহ গাজী, এই আপনাদের উত্তর 24 পরগনা কোন মাদ্রাসায় পড়ে। বলছে আমার বেটা মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। মাত্র 8 মাসে। আমি ভেবেছি যে আল্লাহ খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে খুব বুদ্ধিমান মেধাদর ছেলে হলে 2 বছর লাগে, আর এর 8 মাসে হাফেজ হয়ে গেছে, মানে এ কি ছেলে। আমি ভেবে নিয়েছি এর জমি ভালো। কি ভালো? আর কথা বলে না, ওর মা ভালো। জমি ভালো হলে ফসল ভালো হবে। যেসব মেয়েরা আগামী কাল 1 জানুয়ারি উপলক্ষ করতে গিয়ে নিজের জমি অন্য মদ্যের হাতে তুলে দেয়, বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন ছেলেকে দিয়ে নিজের জমিকে হাল চষায়, এদের পেটে হাফেজ তৈরি হয় না, এদের পেটে আপনার আব্দুল কাদের জিলানী তৈরি হয় না, এদের পেটে ফুরফুরার দাদা পীর হয় না। মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে। সুবহানাল্লাহ বলুন। মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে আব্দুল কাদের জিলানী হবে। আরেকবার সুবহানাল্লাহ বলুন। যার জমি ভালো তার ফসল ভালো। এই বাবু, মেয়েরা এমন একটা জিনিস, 100 স্কুলের মাস্টার হলো মা। মা যদি চায় ছেলে নামাজি হবে, মা যদি চায় স্বামী নামাজি হবে। কিন্তু আমাদের মেয়েদের অত সময় নেই, এদের ঘুম ভাই তো বেলা 10টার সময়। আর কথা বলে না, ও তো সারা রাত ফ্রি ফায়ারে ব্যস্ত, এ নিজে নামাজে ওঠে না, তা ওর পেটা তুলবে কি করে? কথা বলে না না। এই বাবু, খোদার কসম, বিশ্ব নবী বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাত-দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বিশ্ব নবী বলেছেন, আফজালু ইবাদাতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা আরেকটুকুনি বললে আপনাদের কষ্ট হবে? এই সকলে বলুন, কষ্ট হবে? আমি শেষ কথা আপনাদের যেটা বলবো, এখানে যে এতগুলো যুবক ছেলে আছো, আমি যুবকদের একটা কথা বলে যাই। যে সমস্ত যুবক ভাইরা, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমার দিকে দেখো। এই যুবক ভাইরা, সারাদিন মসজিদে যাওয়ার সময় পাচ্ছ না, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিছু কিছু মৌলবি ফতোয়া মেরে ইসলাম কঠিন করে দেয়। আমি ফতোয়া মারা হুজুর নয়। শোনো যুবক ভাইরা, দিনে একবার যদি সময় পাও, একবার তোমার যখন ভালো লাগবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তুমি যখন সময় পাবে, তুমি গিয়ে উজু করে মসজিদে উঠে নামাজ পড়ে হাত তুলে বলো, আল্লাহ আল্লাহ, আমি যুবক ছেলে, আল্লাহ চেংড়া ছেলে, সারাদিন সময় পাই না আল্লাহ, কিন্তু আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকা আর কেউ নেই। আল্লাহ, আমি যুবক ছেলে, সারাদিন সময় পাইনি, এই আসরের সময় একটু সময় পেয়েছি, তোর মুখটা দেখা দিয়েছি, আল্লাহ মাফ করে দিস। আল্লাহ খোদার কসম, এই যুবক ছেলেরা, তুমি দিনে একবার মসজিদে যাও, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোমরা যারা ফ্রি ফায়ারে ব্যস্ত, লটারির টিকিট কাটায় ব্যস্ত,
টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ একবার দিস দিস। এই করিমের বেটা দান পড়লো, ছাত্তারের বেটার পড়লো, আমার কি চোখে দেখতে পাস না? 2 বছর ধরে কাটতেছি, মোটে পড়ে না। এরা মাল আসে না নেই, কথা বলে না, আসে না নেই, হারাম মালে চুমো খাচ্ছে। আরে হ্যাঁ না না, এই যুবক ছেলেরা, তোমরা যারা লটারির টিকিট কাটায় ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, এই যুবক ছেলেরা যারা 1 জানুয়ারিতে ব্যস্ত, 31 নাইটে ব্যস্ত, খোদার কসম তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকদের দিকে। খোদার কসম ফিলিস্তিনের যুবকেরা, তারাও যুবক, তোমরাও যুবক। তারা জীবনের মায়া করেনি, যৌবনের চিন্তা করেনি, তারা মোবাইলে হাত দেয়নি, ফ্রি ফায়ার খেলেনি। খোদার কসম ফিলিস্তিনের 14, 16, 18 বছরের তরুণ যুবকেরা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল আকসাকে জিন্দা করার জন্য তারা প্রসবিনী মাকে ছেড়ে, আদরের বউকে ছেড়ে, বাপকে ছেড়ে, হাতে করে পাথর নিয়ে AK-47 সামনে, কামানের সামনে, পরমাণু বোমার সামনে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেন? এই সেই আল আকসা মসজিদ, যে মসজিদে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত নবীদেরকে নিয়ে, নবীদের নবী, ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, আমার মদিনাওয়ালা, যে মসজিদে ইমামতি করেছিল, এই আল আকসার মান সম্মানকে টিকিয়ে রাখার জন্য, এই আল আকসাকে হেফাজত করার জন্য ফিলিস্তিনের যুবকেরা তাদের শরীরের টাটকা তাজা রক্ত ঢেলে আল্লাহর ঘরকে হেফাজত করছে। এই যুবক ছেলেরা, কাল তোমরা যারা 1 জানুয়ারিতে যাবে, যাবার আগে একবার মোবাইলে ফিলিস্তিনের মা বোনেদের আর্তনাদটা শোনো। ফিলিস্তিনের কচি কচি ফুলের মতো বাচ্চা, শিশু, মাসুম বাচ্চাদের রক্তটা একবার চোখে দেখো। তাদের অপরাধ আল্লাহর ঘরকে বাঁচাচ্ছে, তাদের অপরাধ মসজিদের জন্য লড়াই করছে, তাদের অপরাধ কলেমার জন্য লড়াই করছে। তাদের কান্না, তাদের রক্ত দেখে তোমার হৃদয় যদি কেঁপে না ওঠে, তুমি মুনাফেকের বাচ্চা, তুমি কাওরার বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি উম্মতে মুহাম্মাদির বাচ্চা নয়। যেহেতু আমার রাসূলুল্লাহ বলে গেছে, সারা পৃথিবীর মুসলমান একটাই দেহ, আঙ্গুলে যখন আঘাত লাগে, দেহ আঘাত লাগে না, লাগে না? এই ফিলিস্তিন, খোদার কসম আল আকসা চিৎকার করে বলছে, এই যাদবপুরের যুবকেরা, তোদের মসজিদকে তোরা দ্বিতীয় আল আকসা বানাতে দিস না। যাদবপুরের মুসলমানের ছানাদের আর কি দিয়ে বোঝাবো? বাবরি মসজিদ, খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে, আজ বাবরির জবান নাই আর তোমাদের সোনার কান নাই। বাবরি মসজিদ তোমাদের মাথায় জুতো মেরে কেড়ে নেছে, জুতো মেরে। খোদার কসম বাবরি মসজিদ চিৎকার করে বলছে, এই যাদবপুরের 24 পরগনার মুসলমানের ছানারা, তোরা তোদের মসজিদগুলো বিরান হতে দিস না। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। নবীর মেম্বারে বসে বলছি, অনেক গ্রাম আছে, ইমাম যদি বাড়ি যায়, ওই দিন ফজরের আজান মসজিদে, সত্যি বলছি না মিথ্যে বলছি, ওই মসজিদগুলো ভাঙবে না। তা কাদের মসজিদ ভাঙবে? বাবরি মসজিদ ভাঙলো কেন? এই এখানে তো বড় বড় ইতিহাসের ছেলে বসে আছো, বলো তো বাবরি মসজিদের জন্ম কত সালে? বলো, মগজ যাও, আব্বু জিজ্ঞেস করে। শাহরুখ খানের জন্ম কত সালে? বলো না, মগজ। বাবরি মসজিদের জন্ম 1528 খ্রিস্টাব্দে জহির উদ্দিন মোহাম্মদ ওরফে বাবর। আচ্ছা বলুন তো বাবাজি, কোন খাস জায়গায় মসজিদ হয়?
কথা বুঝতে পারছেন? কোনো খাস জায়গায় মসজিদ হয় না। আর যদি কেউ জোর করে বানায় ও মসজিদে নামা, জোরে বলুন, সরকারি জায়গায় মসজিদ হয়, কার ব্যক্তিগত জায়গায় মসজিদ হয় না। তবে মসজিদ মাদ্রাসায় যে ওয়াকাফ গুলো হয়, ওয়াকাফ দু প্রকার। ক প্রকার? এ বাবু ক প্রকার? শিখে নেন। দু প্রকার। একটা হলো ওয়াকফে লিল্লাহ। কি? ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহ এই ওয়াকফটা হলো আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, রাস্তায় হোক, এই ওয়াকফে লিল্লাহ হলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলে উতে আর আপনার কোনো শর্ত থাকবে না, ওই দিলে হয়ে গেল। আর একটা লোকাব হলো, আমি ওর নাম দিছি চিটিংবাজি লোকাব। ওয়াকাফ চিটিংবাজি ওয়াকাফ, সেটা কি জানেন? ওয়াকফে আওলাদ। কথা শুনছেন? ওয়াকাফ দু প্রকারে হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। দ্বিতীয় যেটা ওয়াকফে আওলাদ, মানে আমার ঠাকুরদা, এখানে আবার মারামারি হবে না, এখানে কি অবস্থা তো জানি না, বলে আর ফেসে যাবো কোথায়? সত্যি কথা বলবো, এরা তুলে গেছে কোথায় বলি বলবো? শোনে, ওয়াকফে আওলাদরা কি? আমার ঠাকুর দাদা মসজিদে 2 বিঘে জায়গা দিকে দিল্লিকে দিকেছে, এই মসজিদ দেখভাল করবে আমার বেটা, খেয়ে দেয় বেশি হলি দেবে, চিটিং বাজ, বুঝতে পারছেন না? আর মাতোয়ালি হবে আমার বেটা, বেটা মরে যাবে তার বেটা হবে, তার বেটা মরে যাবে তার বেটা হবে। মানে কি? ওই মসজিদে ওদের কীর্তিত্ব চলবে, বুঝতে পারছেন না? এটা চিটিং বাজি ওয়াকাফ। এই শোনেন, ওয়াকাফ হবে আল্লাহর, ওয়াকফে লিল্লাহ আল্লাহ রাস্তায় ছেড়ে দিতে হবে। আচ্ছা বলুন, খাস জায়গায় মসজিদ হয় না, যদি কেউ জোর করে বানায় সে মসজিদে নামাজ হবে না। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, উনি যে সময় বাদশা ছিল, শুধু ভারত নয়, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, পাকিস্তান, ইন্ডিয়া, গোটা ভারত এক ছিল। এত বড় বিশাল ভারতে একটা মসজিদ করবে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, জায়গা পেল না। জায়গা পেল একদম রাম যেখানে জন্ম নিয়েছে, আমার ভাষা বুঝতে পারেনি? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, পাকিস্তান, গোটা বিশাল ভারতে একটা মসজিদ করবে, মসজিদ করার জায়গা পেল না। জায়গা পেল একদম রাম যেখানে জন্ম নিয়েছে সেখানে। কেন? জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, উনি কি জানতো না খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে বানায় সে জায়গায় নামাজ হবে না? খোদার কসম, অর্জুন গগৈ সুপ্রিম কোর্টের যে বিচারপতি বাবরি মসজিদের রায় দিয়েছিল, রাতের আধারে 1948 সালে রামের মূর্তি বাবরি মসজিদের ভিতরে ঢোকানো হয়েছে 1949 সালে। এটা অন্যায়, এটা অপরাধ। জজ নিজে রায় দিচ্ছেন 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এটাই অপরাধ। কিন্তু ওখানে মন্দির হবে কেন? আস্থার ভিত্তিতে ভারতের কোর্টের উপরে আমাদের যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, সেই বিশ্বাস নিয়ে গোবর খাওয়া বিচারপতি, করোনার ভয়ে গরুর মুত খাওয়া বিচারপতি অর্জুন গগৈ মুসলমানদের বিশ্বাস নিয়ে খেলা করেছে। আরে বাবরি মসজিদ, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? মসজিদ পরিবর্তন হয় হয়। এই জায়গাটা আমার, 2 কামরা ঘর আছে, গ্রামের ছেলেরা আমার ঘর ভেঙে দেয়। আমি তোমাদের প্রধানের কাছে গিয়েছি। তোমাদের প্রধানের নাম কি?
সাজি। আমি প্রধান সাহেবের কাছে গিয়ে, প্রধান সাহেব, রিঙ্কু বাবু আমার বাড়ি, আমার জায়গা। বলছে তোমার জায়গা কোথা? আমি বলছি 3 শতক। ক কামরা ঘর? বলছে, আমি বলছি 2 কামরা। ভেদেশ কারা? ওরা। প্রধান বলতে দেখ কাজ কর, তোমার 3 শতক, দেগঙ্গা বাজারে তোমার 60 শতক জায়গা দিচ্ছি আর 10 কামরা ঘর বেঁধে দিচ্ছি। যে ঘর ভেঙেছে ওরা ওই জায়গায় ঘর বেঁধে থাকবে, তুমি ওখানে চলে যাবে। আমার কথা বুঝছো না বুঝো না? 1992 সালে বাবরি মসজিদ আমাদের মসজিদ ভেঙে দিল। যে ভেঙেছে তারাই ওখানে মন্দির করছে, আমাদের অন্য জায়গায় জায়গা দিচ্ছে। বাংলার মুসলমান কান খুলে শুনে নাও, এটা বাংলা, দিল্লি নয়, উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়। বাংলার মুসলমান হাতে চুরি বলে ঘরে নাই। আরে বাবরি মসজিদ, খোদার কসম, বাবরি মসজিদ যেখানে নামাজ হয়েছে, নামাজের জায়গা পরিবর্তন হয় না। কাল কিয়ামতের সকাল পর্যন্ত মসজিদ ছিল, মসজিদ আছে, মসজিদ থাকবে। কোর্ট বলছে, কোর্ট বলল মসজিদ ভেঙেছে অপরাধ। লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে কেস চললো, মনোহর যোশীর বিরুদ্ধে কেস চললো। কোর্ট বলছে মসজিদ কেউ ভাঙে। রায় দেখেছেন না দেখেননি? কেউ ভাঙে, সব ছেড়ে দিল। তারা বার হয়ে বলছে আমরা মসজিদ ভেঙেছি। খোদার কসম, জবাব আল্লাহর কাছে দিতে হবে। আজ মুসলমানেরা অসহায়, আজ যারা মুসলমানদের থেকে শক করো, খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা আমার নূরে মোহাম্মদ বলে গেছে, দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। এই দেশকে আমরা ভালোবাসি, এ দেশের শতত মায়ের সন্তান আমরা নয়। আরে তোরা তো মরে গেলে পুড়িয়ে দেবে, তোদের ছাই নদীতে ভেসে যাবে। আমরা ভারতের মুসলমান মারা যাব 3.5 হাত মাটি নিয়ে, এই ভারতের মাটি বুক জড়িয়ে শুয়ে থাকবো। এই যাদবপুরের মুসলমান, আমার বলার বক্তব্য, বাবরি কেড়ে দিল। খোদার কসম, ওরা একটা বাবরি কেড়ে দিয়েছে। আজ বাংলার মুসলমান লক্ষ কোটি বাবরি তৈরি করেছি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, আমাদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়। ভাই আমাদের নসিব ভালো, কপাল ভালো। ভাই ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ মুজাদ্দিদুজ জামান, আমিরি শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আওলাদের আওলাদ, আমাদের সকলের সদ্য ভাজন, মাথার মুকুট, মাথার তাজ পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? একটু জোরে তাহলে তাকবীর দেন তো, নারে তাকবীর। হয় না, হয় না। আরে আমার দাদা পীরের রক্ত, আর একবার সুবহানাল্লাহ বলুন। এই আমার দাদা পীরের আওলাদ এসছে, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা।